বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করেছি জানো? আজকে মিনি কিচেনে রান্না করেছি ভেন্ডি ভাজা, কিন্তু একটু অন্যরকম ভাবে ডিম দিয়ে ভেন্ডি ভাজা করেছি। তোমরা কি আগে কখনো খেয়েছো? এটা একটা নতুন জিনিস। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের জায়গাটা ভালোভাবে ধরিয়ে উনুনের পাড়ে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম করে নেবো। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা সরষে তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। এদিকে তেলটা গরম হতে দেবো আর আমি আমার কাজগুলো করতে থাকি। তো দেখতেই পেয়েছো আমি একটা আস্ত ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটা সুন্দর করে ভালো করে ফাটিয়ে নেবো। আজকে রান্নায় শুধু আমি ডিমের কুসুমটা ব্যবহার করব। ডিমটা ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের কুসুমটা তুলে ভেন্ডির ভেতরে দিয়ে দেবো। ভেন্ডির ভেতরে ডিমের কুসুমটা দিয়ে ভেন্ডির সাথে ডিমের কুসুমটা খুব ভালো করে মাখিয়ে নেবো। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ঠিক আছে, দেখো ভেন্ডির ভেতরে তো ডিমের কুসুম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। দেখো লবণটা তো পরিমাণ মতন দিয়েছে, হলুদটা খুব বেশি একটা দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হয়ে যাবে। যেহেতু ভেন্ডিও একটু নালা জাতীয় ডিমটা একটু নালা জাতীয়, এই জন্য হলুদটা দিলে না দলা দলা হয়ে যাবে, তার জন্য হলুদটা খুবই অল্প দিয়েছি। এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, তেলের পরে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এবার ভেন্ডিগুলো কিছুক্ষণ ভালো করে ভাজা হতে দিতে হবে। ভেন্ডিগুলো যাতে তাড়াতাড়ি করে ভালো করে সেদ্ধ হয়ে যায় এই জন্য ভেন্ডিগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ভেন্ডিগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আমার তো নতুন নতুন জিনিস রান্না করে খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কার এরকম নতুন নতুন জিনিস রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখো কিছুক্ষণ পর বাটিটা তুলে নিয়েছি। এবার ভেন্ডিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো ভেন্ডির গায়ে কিন্তু ডিমটা সুন্দরভাবে লেগে গেছে, কিন্তু ভেন্ডিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাও ভেন্ডিগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে একটু ভেন্ডিগুলো আরও বেশি খেতে ভালো লাগবে। ভেন্ডি ভাজা না খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু এইভাবে যদি ভেন্ডি ভাজা করা হয় ডিম নিয়ে তাহলে সবাই খেতে পছন্দ করবে ভেন্ডিটা। নতুন একটা জিনিসও বানিয়ে খাওয়া হবে। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো না লাগে তারপর বলো আমাকে যে তোমার ভালো লাগেনি তোমাদের কাছে খেতে। একবার এই জিনিসটা খাবে তার মুখে পুরো লেগে থাকবে, তার বারবার খেতে ইচ্ছা করবে এইরকম ভেন্ডি ভাজা করে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে গেছে। এই রান্নাটা খুবই সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার উপর দিয়ে ভেন্ডির উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এটা খেতে আরও বেশি ভালো লাগবে। গরম মশলাগুলো হালকাই দিয়েছি। মশলাগুলো দেওয়া হয়ে যাবে। ভেন্ডিটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর কিছু সময় ভেন্ডি ভাজাটা হতে দিতে হবে। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমাদের কাছে কি মিনি কিচেনে ভেন্ডি ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এখন দেখো ডিম দিয়ে আবার সুন্দর করে ভেন্ডিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে সুন্দর করে বাটিতে নামিয়ে নেবো ভেন্ডি ভাজাটা। কারা কারা ভেন্ডি ভাজাটা খেতে চাও তারা তারা চলে আসতে পারো। কার কার দেখে খেতে ইচ্ছা করছে বলো তো। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবো, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি।